নমস্কার। এই ভিডিওতে আমরা শিখব HTML ফরম্যাটিং এলিমেন্টস বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত, যেখানে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, স্ট্রং, ইমপ্রেসিস সহ সব গুরুত্বপূর্ণ HTML ফরম্যাটিং ট্যাগ বাংলায় উদাহরণ সহ ব্যাখ্যা করা হয়েছে। তো আগে আমাদেরকে সবার শুরুতে এখানে কোডটা লিখে নিতে হবে। সম্পূর্ণ কোডটা লিখে নেব। লেখার পর এটাকে সেভ করতে হবে। সেভ করার পর যখন রান করব আমাদের সামনে এই পেজটা তৈরি হবে। তো এখানে আমি একটা সিম্পল পেজ তৈরি করেছি। যেখানে আমরা HTML ফরম্যাটিং এর যে এলিমেন্টস গুলো, সেই এলিমেন্টস গুলোকে ব্যবহার করে এই পেজটা তৈরি করেছি। তো যদি আমরা দেখি এখানে বেসিক কিছু ফরম্যাটিং আছে, যেরকম এখানে লেখাটা একটু মোটা হয়েছে, একটু বেঁকে গেছে, নিচে আন্ডারলাইন চলে আসছে। এতটুকু কোড আমাদের লেখাই থেকে আমাদেরকে লিখতে হবে এখান থেকে। তো এখানে আমি সবার শুরুতে H1 ট্যাগ ব্যবহার করেছি। H1 মানে হেডার ট্যাগ ব্যবহার করেছি। হেডার ট্যাগ, হেডার মানে কি? যে লেখাটা মানে ব্রাউজার এই লাইনটাকে সবথেকে বেশি গুরুত্ব দেবে। তো হেডার দিয়ে আমি এখানে হেডিংটা তৈরি করেছি। আর এখানে নিয়মটা হচ্ছে, যখন আমরা শুরুতে কোনো ট্যাগ ব্যবহার করি, আবার শেষে সেই ট্যাগটাকে সবার শেষে বন্ধ করে দিতে হয়। তো এখানে হেডার নিয়েছি, এখানে হেডারটাকে বন্ধ করে দিয়েছি, মাঝখানে আমি আমার হেডিংটা লিখে দিয়েছি। তারপর এইচআর, এইচআর মানে হরিজন্টাল রো। যেরকম ওই পেজের মধ্যে আমি হেডারটা লিখলাম, লেখার অনেকটা বড় হয়ে আসছে আর তার নিচে একটা লাইন আসছে। তো এটা হচ্ছে হরিজন্টাল রো। তো এটার জন্য আমাকে এইচআরটা লিখে নিতে হবে। তারপর এটা হচ্ছে, আমি যদি দেখি এই যে লেখাটা, এটা কিন্তু আমার পেজের মধ্যে এখানে দেখাচ্ছে না। কেন দেখাচ্ছে না? কারণ এটা হচ্ছে কমেন্ট। কমেন্ট শুধু আমাদের সোর্স কোডের মধ্যেই দেখায়। মানে আমরা এখানে যে লিখছি, এখানে কোডের মধ্যে দেখাবে, মানে আমাদের যে টেক্সট এডিটর এখানে দেখাবে। কিন্তু যখন আমি এটাকে রান করব, মানে ব্রাউজারের মধ্যে কমেন্টগুলোকে কখনো দেখা যায় না। তো এখানে বেসিক ফরম্যাটিং, এই হেডিংটা তৈরি করতে আমি এখানে H2 হেডারটাকে ব্যবহার করেছি। তো সবার শুরুতে এখানটা কিছু গুরুত্বপূর্ণ ট্যাগ আমি ইউজ করেছি, সেটা হচ্ছে BIU। বি মানে বোল্ড, যে বোল্ড কি করে লেখাটাকে বোল্ড বা মোটা করে। আই মানে ইটালিক, ইটালিক করে লেখাটাকে একটু বাঁকা আকারে দেখায়, মানে লেখা একটু বেঁকে যায়। ইউ মানে লেখার নিচে একটা আন্ডারলাইন চলে আসে। তো আমি যদি এখানে রান করি, মানে ব্রাউজার ওপেন করি, তো দেখব ১ম লেখাটা একটু মোটা হয়েছে। সেকেন্ড লাইন লেখাটা একটু বেঁকে গেছে, কারণ এটা ইটালিক ব্যবহার করে লিখেছি। আর এর নিচে আন্ডারলাইন চলে এসেছে। কিন্তু এখানটায় আমি যদি দেখি, দুটো আলাদা লাইন তৈরি হয়েছে। কিন্তু এখানে একটাই লাইন ব্যবহার করা আছে। তো আমি এখানে মাঝখানে একটা ব্রেক ব্যবহার করেছি। বিআর মানে ব্রেক। যে লাইনটা এখানে কি হয়ে গেছে? ভাগ হয়ে গেছে। তার আগে আমি এখানে পি ব্যবহার করেছি। পি মানে প্যারাগ্রাফ। যে আমরা যখন কোনো টেক্সট লিখি, তো আমরা প্যারাগ্রাফ স্টাইলটা ব্যবহার করে এই সমস্ত কিছু লিখে থাকি। তো এইগুলো হয়ে গেল আমাদের বেসিক ফরম্যাটিং। বোল্ড, ইটালিক, আন্ডারলাইন। এখন HTML এর কিছু গুরুত্বপূর্ণ ফরম্যাটিং আছে। এগুলো দেখতে সাধারণ ফরম্যাটিং এর মতো মানে এগুলো দেখতে সাধারণ ফরম্যাটিং ফরম্যাটিং এর মতো হলেও ব্রাউজার বা সার্চ ইঞ্জিনের কাছে বিশেষ অর্থ বহন করে। তো এই যে লাইনগুলো, তো আমি যদি ব্রাউজারটাকে উম ওপেন করি, তো এই যে লাইনগুলো, এই যে ৪ টা এখানে লাইন আছে। আমরা যদি দেখি, এই যে ফরম্যাটিংটা সাধারণ ফরম্যাটিং এর মতো দেখতে হলেও ব্রাউজারের কাছে এর কিছু বিশেষ গুরুত্ব থাকে। যেরকম ১ম যে আমি ট্যাগটা এখানে ব্যবহার করেছি, সেটা হচ্ছে স্ট্রং। স্ট্রং ট্যাগ ব্যবহার করেছি, এর মানেটা কি? তো লেখাটি গুরুত্বপূর্ণ বোঝাতে এটা ব্যবহার করা হয়। মানে স্ট্রংটা আমরা এইজন্য ব্যবহার করি যে এই লেখাটা একটু গুরুত্বপূর্ণ। তো ব্রাউজার কি করবে? এটাকে একটু বোল্ড করে দেবে। তারপর আমি ব্যবহার করেছি EM। তো এটার কাজ কি? যে লেখাকে একটু বাঁকিয়ে দেবে। তারপর স্মল ব্যবহার করেছি। তো স্মলের কাজ কি? যে স্বাভাবিকের থেকে লেখাটাকে একটু ছোট করে দেবে। মানে স্মলের কাজ টেক্সটকে স্বাভাবিকের চেয়ে
কিছুটা ছোট করে। তারপর মার্ক বলে যে ট্যাগটা ব্যবহার করেছি, তো মার্কের কাজ হচ্ছে লেখাকে হাইলাইটস করা। মানে লেখার ব্যাকগ্রাউন্ডে একটা কি আসে? ইয়েলো কালার নিয়ে আসে। তো যদি আমি ব্রাউজার ওপেন করে দেখি, দেখব লেখাটা একটু বোল্ড হয়ে আছে। মানে এখানে যে আমি বোল্ড ব্যবহার করেছি আর এখানে, দুটো কিন্তু সেমই লাগছে। মানে কিন্তু এটা কি উম ব্রাউজারকে একটু কি বিশেষ অর্থ দিয়ে থাকে। মানে ব্রাউজারের কাছে আমাদের কাছে যে লাইনগুলো একটু বিশেষ গুরুত্বপূর্ণ, আমরা সেটাকে স্ট্রং দিয়ে ব্যবহার করি। তো লেখাটা একটু মোটা হয়ে যায় আর ব্রাউজার বুঝতে পারে যে এই লেখাটা ইম্পোর্টেন্ট। তারপর এখানে ইএম দিয়ে লিখেছি, যেখানে লেখাটা একটু বেঁকে গেছে। এখানে আমি স্মল ব্যবহার করেছি। লেখাটা স্বাভাবিকের থেকে একটু ছোট হয়েছে। আর মার্ক লেখার ব্যাকগ্রাউন্ডে একটা কি আসছে? কালার আসছে। মানে লেখাটাকে হাইলাইট করে দিয়েছে। এখন যদি আমি পরের কোডের মধ্যে আসি, এডিটিং টেক্সট। তো এডিটিং টেক্সটটা কোনো কিছু সংশোধন বা অফার বোঝাতে এগুলো ব্যবহার করা হয়। যেরকম আমরা অনলাইন শপিং করার সময় দেখে থাকি যে অফার চলছে, যে ৳২০,০০০ র একটা ফোন, সেটা ডিসকাউন্ট দিয়ে সেটার দাম পড়েছে ১৫,০০০। তো আগের যে প্রাইসটা আছে সেটাকে মাঝখান দিয়ে কেটে দিয়েছে। তার নিচে নতুন প্রাইসটা লেখা আছে। এই ধরনের কাজের জন্য আমরা এই ফরম্যাটিং গুলো ব্যবহার করি। যেরকম সবার ১ম হচ্ছে ডিইএল। ডিইএল মানে যে লেখাটা মাঝখান থেকে কেটে যাবে। আইএনএস এর মানে লেখাটার নিচে একটা আন্ডারলাইন আসবে। আর এস মানে লেখাটা মাঝখান দিয়ে কেটে যাবে। তো এখানটায় আমরা ডিইএল ব্যবহার করছি। ডিল মানে কি? লেখাটা মাঝখান দিয়ে কেটে যাবে। মানে এটা বোঝাচ্ছে যে পুরনো যে দামটা আছে সেটা কাটা। মানে এটা এই দামটা হবে না। তারপর ইনসার্ট মানে এই লেখাটার নিচে কি আসবে? একটা লাইন আসবে যে এটা বোঝাচ্ছে এটা হচ্ছে নতুন প্রাইস বা নতুন দাম। আর এস মানে লেখাটার মাঝখান দিয়ে কি হয়ে গেল? কেটে গেল। এটা বোঝাচ্ছে যে এটা সঠিক নয়, এটা বাতিল। তো আমি যদি ব্রাউজারটাকে ওপেন করি, তো দেখব এখানে এই লেখাটা মাঝখান দিয়ে কেটে গেছে। এখানে নিচে আন্ডারলাইন আসছে। আর এখানে মাঝখান দিয়ে লেখাটা কেটে গেছে। মানে এটা সঠিক দাম নয়, এটা ওর নতুন প্রাইস, আর এটা বাতিল। এই ধরনের কিছু বোঝাতেই আমরা এই ট্যাগগুলো ব্যবহার করি। ডিলিট, আইএনএস অ্যান্ড এস। সুপারস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট। যে সুপারস্ক্রিপ্ট মানে যে লেখাটা উপরের দিকে আসছে। সাবস্ক্রিপ্ট মানে লেখাটা নিচে আসছে। যেরকম এখানে H2O। এখন H2O, 2 টা এখানে নিচে আসছে। A স্কোয়ার প্লাস B স্কোয়ার। 2 টা এখানে উপরে আসছে। এখন এখানে আমি লিখলাম কি? H, তারপর 2 টা কোথায় আসবে? উপরে আসবে। এখন উপরে আসাকে বলা হয় সাবস্ক্রিপ্ট। এখানে আমি নিলাম কি? SUB মানে সাবস্ক্রিপ্ট। কোন লেখাটা সাবস্ক্রিপ্ট হবে? 2 টা সাবস্ক্রিপ্ট হবে। তারপর SUB টাকে ক্লোজ করে দিতে হবে। কারণ এখানে নিয়মটাই হচ্ছে তাই। শুরুতে যখন কোনো ট্যাগ ব্যবহার করব, সেটাকে আবার শেষে বন্ধ করতে হয়। তারপর O। তো H2O মানে H টা হচ্ছে নরমাল লেখা। এখানে SUB সাবস্ক্রিপ্ট হচ্ছে, কোন লেখাটা সাবস্ক্রিপ্ট হচ্ছে? 2 টা সাবস্ক্রিপ্ট হচ্ছে। তারপর O টা আবার নরমাল। আবার A স্কোয়ার, A, তারপর এখানে 2 টা উপরে আসবে। এই 2 উপরে আসাকে বলা হয় সুপারস্ক্রিপ্ট। তো এখানে SUP সুপারস্ক্রিপ্ট। কোন লেখাটা সুপারস্ক্রিপ্ট হবে এখানে? 2 সুপারস্ক্রিপ্ট হবে। তো এখানে লিখলাম 2, তারপর সুপারস্ক্রিপ্টটাকে ক্লোজ করতে হবে। প্লাস B স্কোয়ার। B আবার SUP মানে সুপারস্ক্রিপ্ট 2 সুপারস্ক্রিপ্টটাকে ক্লোজ করতে হবে। তো এই হচ্ছে সুপারস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট। তারপর যদি আমি দেখি যে কম্পিউটার রিলেটেড কিছু ফরম্যাটিং এখানে আছে। যেরকম এখানে সবার শুরুতে আছে KBD। যে KBD বলতে কি বোঝাচ্ছে এখানে? যে KBD বলতে বোঝাচ্ছে কিবোর্ড ইনপুট বোঝাতে। মানে কিবোর্ড থেকে ইনপুট নেওয়া বোঝাতে KBD ট্যাগটা ব্যবহার করা হয়। যে যখন আমরা কোনো কিছু এটা বোঝাতে চাই যে এটা কিবোর্ডের থেকে ইনপুট নিতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা KBD টা ব্যবহার করে থাকি।
মানে কিবোর্ড ইনপুট বোঝাতে। তারপর কোড, যে কোড লেখা মানে প্রোগ্রামিং বা কোড বোঝাতে কোড ব্যবহার করা হয়। তারপর পিআরই মানে যেভাবে কোড লেখা হবে ব্রাউজার সেটাকে সেভাবেই দেখাবে। মানে আমরা কোডের মধ্যে যেখানে স্পেস ব্যবহার করব, যেখানে এন্টার ব্যবহার করব, ব্রাউজার আমার সেই লেখাটাকে সেইভাবেই দেখাবে আমরা কোডের মধ্যে যেটাকে যেভাবে ব্যবহার করব। তো আমি যদি ব্রাউজারটা ওপেন করি তো দেখব এখানে আমি যেখানে স্পেস ব্যবহার করেছি ব্রাউজার সেখানেই আমাকে স্পেস দেখিয়েছে। এরপর আছে ভিএআর মানে ভেরিয়েবল, যে ভেরিয়েবল বোঝাতে ভিএআর ব্যবহার করা হয়। তারপর এখানে এসএএমপি। এসএএমপি মানে কম্পিউটারের আউটপুট উদাহরণ হিসাবে দেখাতে। যে এসএএমপি মানে যে কম্পিউটারের আউটপুট উদাহরণ হিসাবে দেখাতে এটা ব্যবহার করা হয়। যেরকম আমি কোনো প্রোগ্রাম তৈরি করলাম যেখানে আমার আ এক্সাম্পল হিসাবে আমি এখানে এক্স বলে একটা ভেরিয়েবল তৈরি করলাম যার মধ্যে ভ্যালু স্টোর করেছি 10। এখন আমি নিচে এখানে সেম ওয়াই বলে একটা ভেরিয়েবল তৈরি করলাম যার মধ্যে ভ্যালু স্টোর করলাম 10। এখন আমি চাচ্ছি এক্স এর ভ্যালু আর ওয়াই এর ভ্যালুটা কি হবে? সাম হবে। সাম হয়ে আমার আউটপুটটা আসবে। তো সেখানে আমি আউটপুট একটা মেসেজ তৈরি করলাম। এখানে লিখলাম এসএমপি আর এখানে আমি লিখে দিলাম সাম ইজ 20। এইভাবে সেভ। তো আমার আউটপুটের মধ্যে সাম ইজ 20 টা শো হয়ে গেল। মানে কি? এসএমপি মানে এই যে ট্যাগটা আছে এসএএমপি এটাকে আমরা সবসময় আউটপুট হিসাবে দেখানোর জন্য ব্যবহার করে থাকি। এরপর আছে যে কিউ মানে যে ছোট কোনো লাইনকে কোটেশনে রাখার জন্য ব্যবহার করা হয়। যেরকম আমি এই যে লাইনটার মধ্যে কোটেশন কিন্তু ব্যবহার করিনি। আমি যদি ব্রাউজারটাকে দেখি তো দেখব আমার এই লাইনের মধ্যে কোটেশনটা আছে। যে কিউ মানে কোটেশন আমার লাইনের মধ্যে কি কোটেশন হিসাবে ব্যবহার করবে। যে কোটেশনটা দিয়ে দেবে আমার লাইনে। তারপর এখানে নিচের যে ট্যাগটা আছে ব্লক কুইটস মানে ব্লক এই যে ট্যাগটা আছে এটার কাজ কি? তো এটা হচ্ছে লেখার সামনে একটা আ ট্যাব ব্যবহার করবে। যেরকম আমরা ট্যাব দিয়ে লিখি মানে কি? ট্যাব দিলে কি লাইনের থেকে কিছুটা দূরে সরে যায়। সেই ধরনের একটা স্টাইল এখানে দেবে। মানে লম্বা কোনো যে কোনো লাইনের সাবলাইন হিসাবে আমরা এটাকে ব্যবহার করতে পারি বা কোনো লাইনের প্যারাগ্রাফ হিসাবে আমরা এটাকে ব্যবহার করতে পারি। যে আমি এখানটায় কোনো একটা কোটেশন লিখলাম। এখন আমি তার নিচে আরেকটা কোটেশন লিখব যেটা তার রিলেটেড। কিন্তু সেটা তার থেকে একটু দূরে হবে। তো সেখানে আমরা এই ট্যাগটাকে ব্যবহার করতে পারব। যেরকম এখানে লেখাটা একটু দূরের থেকে আসছে। তারপর এখানে AWBR, এই যে AWBR এর মানেটা কি? তো AWBR এর মানে হচ্ছে ফুল ফর্ম দেখানোর জন্য। যে আমাদের প্রোগ্রামের মধ্যে ফুল ফর্ম দেখায়। যেরকম আমি যদি HTML এর উপরে মাউসটাকে রেখে দেই, আমি দেখব এখানে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ লেখাটা দেখাচ্ছে। এর মানে তো এখানটায় তো আমরা দেখতে পাচ্ছি শর্ট ফর্ম HTML, কিন্তু এর উপরে মাউস রাখলেই এর ফুল ফর্মটা দেখাচ্ছে। তো এই ধরনের কিছু দেখাতে গেলে AWBR টা ব্যবহার করতে হবে। তো AWBR তারপর টাইটেল ইকুয়াল এর মধ্যে আমাকে ইকুয়াল দিয়ে ডাবল কোটের মধ্যে লিখতে হবে যে ফুল ফর্মটা এখানে কি হবে। তারপর লিখতে হবে HTML,
তারপর AWR টাকে আবার বন্ধ করতে হবে। তারপর টাইম। তো টাইম ট্যাগ আমরা সবসময় টাইম দেখানোর জন্য ব্যবহার করে থাকি। তো এইজন্য এখানে AWR টা আসলো আর এখানে টাইমটা চলে আসলো। তারপর এখানে আছে BDO। তো এই যে BDO যে ট্যাগটা আছে, BDO ট্যাগ এর কাজ কি? টেক্সটের দিক পরিবর্তন করে। মানে BDO টেক্সটের কাজ হচ্ছে টেক্সটের দিক পরিবর্তন করে। মানে সেটা রাইট থেকে লেফট সাইডে দেখাবে বা লেফট থেকে রাইট সাইডে দেখাবে। মানে ডান থেকে বামে দেখাবে। যেরকম আমি যদি এখানে দেখি হ্যালো ওয়ার্ল্ড লিখেছি। তো হ্যালো ওয়ার্ল্ড লেখাটা কি এদিক থেকে আসা উচিত ছিল। যে HELLOWRT কিন্তু এখানে উল্টো হয়ে গেছে। মানে এটা ডান দিক থেকে বাঁ দিকে চলে আসলো। তো ভিডিও কি করে টেক্সটের ডিরেকশনটাকে চেঞ্জ করে দেয়, দিক পরিবর্তন করে। তো ভিডিও তারপর লিখতে হবে DIR তারপর RTL মানে কোন দিক থেকে হবে? রাইট টু লেফট। RTL মানে রাইট টু লেফট। তারপর হচ্ছে BDI। BDI মানে পার্শ্ববর্তী টেক্সট থেকে আলাদা রাখার জন্য। যে BDI টা আমরা কখন ব্যবহার করব? যে পার্শ্ববর্তী টেক্সট থেকে আলাদা রাখার জন্য। মানে বিশেষ করে বিভিন্ন ভাষার ক্ষেত্রে। মানে আমরা যখন অন্য কোনো ভাষায় এটা লিখতে চাই, তো তখন আমাদেরকে মানে BDI টা ব্যবহার করতে হবে। তারপর সবার শেষ যে ফরম্যাটিংটা আছে এটা হচ্ছে CSS এর ফরম্যাটিং স্টাইল। যে ফরম্যাটিং মানে কি? এখানে দেখব যে লেখার কালারটা চেঞ্জ হয়েছে। তো এখানে সবার শুরুতে আমাকে ফরম্যাটটা ব্যবহার করতে হবে। মানে সবার শুরুতে স্টাইল ব্যবহার করতে হবে। তারপর প্রপার্টিস, যে প্রপার্টিস কি? কালার। কালার কি হবে? রেড কালার হবে। ফন্ট সাইজ কত হবে? 20 px। কোন লেখাটা হবে? এই লেখাটা। তো CSS এর মাধ্যমে কিভাবে টেক্সটকে ফরম্যাটিং করতে হয়। তো এই ক্লাসটা আমরা এর আগের ক্লাসে আমরা দেখে নিয়েছি। তো কি হবে? এই CSS টা আমরা ব্যবহার করতে পারি। কিন্তু সেটা আমরা ইনলাইন দেখেছি। ইনলাইনে কিভাবে ব্যবহার করা যায়? সেই ক্লাসটা আমরা এর আগের ক্লাসে আমরা দেখে নিয়েছি। তো এই হচ্ছে কিছু ইম্পোর্টেন্ট ট্যাগ মানে ফরম্যাটিং ট্যাগ HTML এর মধ্যে।